টিস্যুর মতো পেঁচানো রোল দুইটা। Hey guys, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে ব্লগ শুরু করে দিলাম। আজকে এটা হচ্ছে চিংগাম, আমার বিদেশি নানা দিয়েছে আমাকে। তো গাইস এটা হচ্ছে আপনার আমসত্ত্ব। আপনার আমসত্ত্ব যেরকম সেম ওই রকমই, কিন্তু অনেক লম্বা একটা রোল। তারপর কালার আছে, কালো কালার আছে, দেখেন এখানে ছিঁড়ে তো কালার। দেখে এটা কি কালার? আচ্ছা, বলে কালো হবে, কালো হলে তো সেই সবুজ। দেখেন এটা কত লম্বা, অনেক লম্বা। এই যে যেরকম একটা প্লেয়ার টিস্যুর মতো পেঁচানো রোল। খোলো। আচ্ছা, এই যে দেখছেন আমসত্ত্ব, রাম সত্য। আমসত্ত্বর মতোই তো। বিদেশি গো কত বুদ্ধি, টাকা কামানো। দেখছেন খাইতে কিরকম লাগে জানেন? টক টক। বেশি বেশি যে আমি আম সত্যর মতনই খাই। হে গাইস, অনেক দিন ধরে আমরা একটা খেলা খেলি না। কালকে আমার পরীক্ষা শেষ, কোন ঝামেলা নাই, এই জন্য আমরা আজকে একটা কমেন্ট করেন যে খেলাটা খেলতে পারবে, যে খেলাটা অনেক সুন্দর হবে সেই খেলাটা আমরা খেলবো। দেখছে রায়ান আমাদের শাক, মানে যা হয়েছে অল্প স্বল্প, মোটামুটি ভালোই হয়েছে। পাতাগুলা সফট, দেখতেই বোঝা যায়। আহা, এটা খাইতে যে স্বাদ হবে রে রায়ান। ওই যে বাবা, দেখেন পানি কতটা ক্লিয়ার, মাছ স্পষ্ট দেখা যায়। বাচ্চা দুইটা কই? সবাই হচ্ছে ওইটার নিচে। আমগো মাছ সব লুকায় আছে, মাছ একটাও দেখা যায় না। কচ্ছপটা আছে। ওরা সব কই জানেন? ওই পাইপের ভিতরে। পাইপ যদি উঠাই তাহলে সব মাছ উঠবে। ধরবা ধরবা। ধরছি রে রায়ান। পারছো পারছো, দেখি 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 দাও, দেখি রবিতা দেখাও। দুইটা। হাহা, দেখি পড়ে যাবে তো। তুমি ধরো। দাঁড়াও আরেকটা উঠাই। বুঝতে এর মধ্যে আছে মোটামুটি ভালোই। কোডা ওরে চারটা ওরে। তো গাইস দেখেন কি সুন্দর পানি ছিল আর কি নোংরা করে ফেলছি। তো মাছ হচ্ছে সব এখানে। এই দেখেন তো তারা ফিশটা কই? তারা মাশাআল্লাহ, ওটা ওখানেই আছে, ধরা যায় না। দেখেন ওই কবে মাছ ছাড়ছি। এই মাছের এখন সাইজ হচ্ছে বাচ্চাটাকে এই। বাচ্চাটাকে দাও তো, আমরা বাচ্চাটাকে। আরে হ্যাঁ আমাদের বাচ্চাটা দাও, দুটো আমি নিজেই ধরতে পারি বাচ্চা। সরো, এটাকে ছেড়ে দেই, সরো। দাও কাছে এটা পুলিশে দিতে দেবে। ওই বাবা তেলাপিয়া মাছ দিয়ে লাভ দেয়। ওমা ওমা ওমা, লাভ দেশ খেয়ে, লাভ দেশ খেয়ে। তো গাইস ওদেরকে এখানে রেখে লাভ নাই, ছেড়ে দেই। বাবা দাও, আমি একটু ধরি। আমি একা দিয়ে আমি ধরবো, একটা নিজে 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 ধরবো। তুমি সারো, একটা একটা দিও। হ্যাঁ, আমি যে একটা ধরতে পারি। এই যে সাইজ, ছোট সেই কবে ছাড়ছি এতদিন এই হয়েছে মাছ। যা, দাও এই মাছের প্রজেক্টে আমার লস। দেখি কই আছে একটা। নিচে রাখো, নিচে নিচে। দেখেন রায়ান কি করে। কাছে সাথে খেলা করতে পারবা না তুমি। কেউ পারবো না, এত অপমান। অপমান। পুরো দুই আন্দা দাও, তোমার ধরবো রে। ধরতে হলে লাইক করে দিও। ধরতে পারলে লাইক করে দিও রায়ান রে। রায়ান এই জন্যই ধরতে পারে না। যাক, ফাইনালি রায়ান মাছটাকে ধরতে পারছে। ছেড়ে দাও, সবাইকে ছেড়ে দিছি। কেডা রে? কোন চুন্নি? কিসে 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 রে? ওমা কাটতে দিয়ে দিয়ে ধাদি দাও।
তুমি ডিমে তা দিবা, বসে থাকো তুমি, সরো হ্যাঁ আর বসে থাকো, বুইরা টকটক। তা আমি ইমার্জেন্সি ভাবে ভাত বসাই দিই। তো গাইস এই দেখেন আমাদের ভাতের ব্লক চলে আসছে, আর আমাকে রায়ানরে দেখবেন, রায়ান কি সুখে আছে একটু দেখাই আপনাদেরকে। রায়ানের সুখটা দেখছেন, সে দোলনায় বালিশ বিছাইয়া কি সুন্দর। আর জোরে দাও, আর জোরে। যে পুরো উগান্ডা রাইগা, পুরো বাইঙ্কা। আর জোরে দাও। দোলনা খাবে রায়ানে, ওয়া বাবু রায়ানে। সব ফালাই দিছে রে, সব ফালাই, তার কিরিম রুল পড়ে গেছে গা। দাঁড়া, মজা পড়ে নাই তো? না বাটির মধ্যেই আছিল। তো এটা হচ্ছে আপনার সেই গইডাটা, এটা দিয়ে খুব ভালো রান্না হয়, এতে কোনো সন্দেহ নাই। আজকে টোটাল রান্নাটা এটা দিয়েই করছি, অল্প কিছু আনছিলাম ওইটা দিয়েই হয়ে গেছে। দেখেন গাইস কি করে রাইয়ানে, মুরসা মুরসি। কাউন দেওয়া রে কই দিলাম। তো গাইস আর আম্মু গেছে হচ্ছে ওর নানু অসুস্থ ওই বাসায়, ওর নানুকে দেখতে আজকেও গেছে। তো ভাত রান্না করে নাই, তো এখন হচ্ছে আমি মুরগির জন্য ভাত রান্না করছি না, তুমি ওগুলা খাও। না না। এটা কি রে ব্যাক কল। খাইতা না। আমার মা বাদু ও বা, তো গাইস এই দেখেন আমি কি সুন্দর ভাত রান্না করছি, রায়ান খাবে না। এই দেখো, উফ কি সুন্দর ভাত দেখছো মুরগির এই যে জন্য। ময়লা ময়লা গুলো কি আইছে এডি ময়লা না। আচ্ছা আমি খামু কি হইছে খাইলে? এই যে না পচা বাদাম খাই না এই দেখছো কি সুন্দর। এবার এবার ময়লা দেখাও, একটা ময়লা দেখাও তুমি। এই যে এই যে কই? এই যে গাইস ময়লা দেখা যায়? এই যে এই আর খাইবো না সেটা বলে। তো গাইস আমি হচ্ছে এখন 2 ঘন্টার জন্য হারিয়ে যাব, ভাতের পাইলা নিয়ে আমি হারিয়ে যাব 2 ঘন্টার জন্য, কারণ 2 ঘন্টা আমার লাগবে হচ্ছে কাজ করতে, মুরগিকে খাবার দাবার দিব। তারায়ান আমি এখন পালিয়ে যাচ্ছি, টাটা। তো গাইস দেখেন আমাদের রায়ান কত কষ্ট করে কোয়েল পাখির জন্য। তা আমি হচ্ছে 2 ঘন্টা পরে ব্যাক করলাম, একবারে গোসল টোসল খাওয়া দাওয়া কমপ্লিট করে, মুরগিদেরকেও খাওয়ানো কমপ্লিট। তো গাইস আমি তো আরেকটা বিপদে পড়ে গেছি, সেটা হচ্ছে তা আমি তো ইউজড ফোন নিয়েছিলাম, ফোন নিছি বলতে কি এক্সচেঞ্জ করছিলাম, এর আগের ভিডিওতেও বলছিলাম। আমারটা হচ্ছে নোট 11, এটা হচ্ছে নোট 13। তো এখন আমাকে তো থানা থেকে ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে ভাই এই ফোন আপনি কোথা থেকে নিয়েছেন? আমি বললাম আমার এলাকা থেকেই, দোকান থেকেই নিছি। তো এখন এটা নাকি চোরাই ফোন, তো এখন এই ফোনটা ব্যাক করতে হবে। তো আমি সর্বপ্রথম দোকানদারকে জানাইছি, এখন দোকানদারকে সন্ধ্যার সময় এটা ব্যাক করে দিয়ে আমি আমার ফোন নিয়ে আসব, কিন্তু আমার সব ইনফরমেশন হচ্ছে থানায় আছে। তো আমি যার কাছ আগেতেই বলছিলাম আমি ফোনটা নিও না রায়ান আগে থেকেই বলছে ফোনটা নিতাম না, তাও আমি নিছি না। রায়ানের কথা না শুনলে এরকমই হয়। তো গাইস আমার ওল্ড ফোন ব্যাক, তো এটা হচ্ছে আমার আগের ফোনটা, রেডমি নোট 11। তা যাই হোক আল্লাহ হেফাজত করছে অনেক বড় একটা বিপদের হাত থেকে। আমার ভাগ্যটা ভালো, এই সেটটা থাকতে থাকতে এই একটা যেটাই হোক ধরা পড়ছে বিষয়টা, না হলে আমার অনেক বড় সমস্যা হয়ে যেত, কারণ এই সেটটা বিক্রি করে দিলে উনি আবার আমি বড় বিপদে পড়তাম। তো আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। তো আমি হচ্ছে মাগরিবের আজানের পরে ওনাকে নিয়ে শেরেবাংলা থানা থেকে আমাকে ফোন দিয়েছিল, তো সেই থানায় গেছিলাম, যে হচ্ছে ফোনটা জমা দিয়ে আসছি। তো আপনাদেরকেও বলবো ইউজড ফোন কেনার সময় অবশ্যই ফোনের সাথে বক্স আছে কিনা, মেমো আছে কিনা এগুলো দেখে নেবেন, কারণ কখন কোন বিপদ হয়ে যায় বলা যায় না। তো যেই ভাইটা পুলিশে ছিল উনি খুবই ভদ্রলোক, ওনার ব্যবহারও খুব ভালো ছিল, কোনো ধরনের ভেজাল আমার সাথে করে নাই, খুব নমনীয় ব্যবহার ছিল। তো গেলাম, যাওয়ার পরে খুব সুন্দরভাবে বলছে আমাদেরকে বুঝায় যে ভাই এই ধরনের কাজ করবেন না, নেক্সট টাইম যদি ফোন কিনেন অবশ্যই বক্স এবং মেমো সহ কিনবেন, তাহলে এরকম হয়রানির শিকার হবেন না। তো এটাও কিন্তু একটা অপরাধ,
যে আমি চোরাই ফোন হাতে নিয়ে ঘুরতেছি। এখন আমরা তো জানি না বিষয়টা, এই জন্যই হচ্ছে সমস্যা। কিন্তু উনি বললো যে এটাও কিন্তু একটা ক্রাইম, তো এরপরে সাবধান থাকবেন। তো যাই হোক, আলহামদুলিল্লাহ সমস্ত বিপদ আপদ থেকে মুক্তি পেয়ে আমি এই যে বাসায় আসলাম, এডিটিং কমপ্লিট করলাম। তো আলহামদুলিল্লাহ এখন হচ্ছে আপলোড করব ভিডিও, দেন হচ্ছে কাজ শেষ, ঘুমাবো। তো আই হোপ আজকের ভিডিওটি ভালো লাগছে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। এই দেখেন, বলছি না সারাদিন সেগুলো খাবে। আরো কয়টা আছে? দুইটা আছে। আরো 2টা আছে।